इस्तीफा दो, तानाशाही नहीं चलेगी, तानाशाही नहीं चलेगी, तानाशाही नहीं चलेगी, धर्मेंद्र प्रधान इस्तीफा दो। এই আক্রমণের তীব্র প্রতিবাদ আমরা কেন চাই না। जिंदाबाद 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 धर्मेंद्र प्रधान इस्तीफा दो, ছাত্রদের উপর এই আক্রমণ করা হলো কেন? তুমি জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে, জবাব 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 চাই, জবাব দিতেই হবে। ছাত্র ঐক্যর ধর্মনগরে আমরা একটি আজ শান্তিপূর্ণ একটি আন্দোলনের জন্য আমরা এক ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছিল প্রায় 30 থেকে 40 জন ছাত্রছাত্রীরা। সবাই এই ধর্মনগরের ছাত্রছাত্র এবং সচেতন ছাত্রছাত্রী। আজকে এই আন্দোলনে যখন ওরা যোগ দেয়, ওদের উপর বিজেপির এই বর্বর বাহিনী চরম আক্রমণ করে এবং ওদের মোবাইল ছিনতাই করে এবং ওদের উপর মারধর করে। আজকে যে ছাত্রগুলো ছিল, ওরা ছিল সবাই মাইনর, কেউ কেউ আছে 16 বছর, কেউ কেউ আছে 17 বছর, কেউ 18 বছর। কেন তাদের উপর এই আক্রমণ করা হলো? আমরা কোনো ধরনের অসাংবিধানিক কাজের মধ্যে আমরা জড়িত নই। আমাদের এটা কোনো রাজনৈতিক দলের ব্যানারের নিচে ছিল না। আমরা চেয়েছিলাম যে একটি সুষ্ঠুভাবে আন্দোলন করব, যেখানে প্রত্যেক শিক্ষা ব্যবস্থার যে চরম তলানিতে সেটিকে কিভাবে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই বিষয়ে আমরা একটি আন্দোলন তৈরি করেছিলাম, সংগঠিত করেছিলাম। সেই আন্দোলনে বাধা সৃষ্টি করেছে কিছু গুন্ডা বাহিনী লোক পাঠিয়ে আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের মোবাইল ছিনতাই করেছে, আমাদের মোবাইল ভাঙচুর করা হয়েছে। তার তীব্র নিন্দা আমরা আজকে থেকে এখানে বসেছি। আমরা প্রত্যেক দিন এখানে ধর্নায় বসবো। আমাদের তোমরা মারো, আমাদের একটা রক্ত আরেকটা রক্তর জন্ম দেবে। আমাদের তোমরা বুলেট দেবে, আমরা তোমাদের গোলাপ ফুল দেব। তাও আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা পালন করব। আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাব। আপনারা বলছেন যে আপনারা ছাত্র